আসসালামু আলাইকুম। উপস্থিত সদস্য সংগ্রহ আলোচনা সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম পান্না ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা, এবং উপস্থিত প্রধান বক্তা জাহিদ হাসান রোজেল ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা। আমি আপনাদের মাঝে উপস্থিত জানান স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি জিতু ভাইকে। আজকে যে আমরা এই আয়োজনে উপস্থিত আছি, এখানে বলার মতো অনেক কথা আছে, আমাদের প্রধান অতিথিরা বলবে। আগামী দিনে যে আমরা আন্দোলন সংগ্রাম করব আর বিগত দিনে করে আসছি, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এটা বাস্তব। ৭১-এর যে কোটা আন্দোলনের মাধ্যমে কোটা যেন না হয়, ২৪-এর যে কোটা শুরু হয়েছে, আমরা আগামী দিনে ২৪-এর কোটা চাই না। আমরা যে সাধারণ ছাত্রছাত্রীর রক্ত দেখেছি, যে আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি, এই আন্দোলন যেন অব্যাহত না থাকে, আন্দোলন যেন নতুন একটা দেশ গড়ার মাধ্যমে শুরু হয়। আমরা চেষ্টা করব আগামী এই রাষ্ট্র গড়ার ক্ষেত্রে যে নেতৃত্ব আসবে আপনাদের হাত ধরে আসবে, আপনাদের ভোটের মাধ্যমে আসবে। এই মাধ্যমে কি আপনাদের ভোট দিতে হবে, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আপনাদের যে সকল কাজ করতে হবে, আমরা জাতীয়বাদী দল বিএনপি ছাত্র দল এটা করে যাব। আগামী দিনে আলহাজ মোহাম্মদ শালম ভাই, আমরা আশাবাদী নারায়ণগঞ্জ ৪-এর যে ধানের শীষে প্রতীক আমাদের মা সমতুল্য নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া তার হাতে তুলে দিবে। আমরা আশাবাদী আমাদের ভারত জনাব তারেক রহমান সাহেব তার কর্মীদের চেনার কোনো ভুল করবে না। তিনি জানে যে আগামী এই নারায়ণগঞ্জ ৪ আসনে কে সুযোগ্য, কে এই ৪ আসনকে যে ৪ আসন তাকে উপহার হিসেবে তুলে দিবে। আগামীতে আপনারা যদি সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী থেকে দূরে থাকতে চান, আলহাজ মোহাম্মদ শালম ভাইয়ের কোনো তুলনা নেই। আমরা চেষ্টা করব তার হাতকে শক্তিশালী করার জন্য। আমরা চেষ্টা করব সবাই একসাথে এই নারায়ণগঞ্জ ৪ আসনকে গড়ার জন্য। আলহাজ মোহাম্মদ শালম ভাই এমপি হবে, কিন্তু এই নারায়ণগঞ্জ ৪ আসন করবেন আপনারা। আলহাজ মোহাম্মদ শালম ভাই ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক পেয়ে সাফল্য আনবে। এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড আমরা সবাই মিলে করব। বাংলাদেশের প্রত্যেকের ইচ্ছা ভোট, এই ভোটের অধিকার আদায়ের জন্য আমরা বিগত 15.5 বছর লড়াই করেছি, এবং আগামীতেও যদি কোনো ফেসিবাদ মাথা লাগাতে চায়, আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল অঙ্গ সংগঠন যারা আছে মাথা লাড়াচাড়া দিতে দেব না। বৈষম্য যে আন্দোলন করছে তারা এখন নতুন একটি ঠিকাদারি ব্যবসা, আমরা তাদেরকে আপনারা যে রূপায়ণ অফিস খুলে সেদিন দিবে জনগণ কাকে। ইনশাল্লাহ শালম ভাইয়ের আমরা এক হয়ে এই নারায়ণগঞ্জ ৪-এর জন্য কাজ করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল